আল্লাহ রাব্বুল আমিন মেহেরবানি করে দয়া করে যাদেরকে এই মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন, যারা পায়ে হেঁটে মাহফিলে এসে বসেছেন, আল্লাহ পাক বলেন ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল বলেন কিয়ামতের ময়দানে আমি অপরাধীদেরকে জিজ্ঞাসা করব। এই অপরাধীরা যখন বলবে আমি এই অপরাধগুলি করি নাই, তখন আল্লাহ রাব্বুল আমিন তাদের মুখে মোহর মেরে দিবেন, তাদের হাত সাক্ষী দিবেন। ইয়া লিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত কথা বলবে, তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, পা সাক্ষী দিবে। মাহফিলে এসেছেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে এই মাহফিলে আসার, বসার এবং কথা শোনা, আলোচনা শোনার যে বরকত ফজিলত দান করবেন আল্লাহ পাক আমাদের মাহফিলকে যেন আজকে কবুল করে নেন। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। তো দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina habibana Muhammad sallallahu alaihi wasallam। আমার বন্ধুগণ, তাই আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন বান্দাদেরকে জিজ্ঞাসা করবেন, তাদেরকে সকলকে জবাবদিহি সম্মুখীন করবেন কিয়ামতের ময়দানে। কোথায়? হাশরের ময়দানে। সূরা মুদ্দাসসির থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আমিন এখানে 4টি বিষয় উল্লেখ করেছেন। কয়টি বিষয়? কথা বলেন, কয়টি বিষয়? 4টি বিষয়। এই 4টি বিষয় যদি কেউ আমল না করে, সে যে দলের লোক হোক না কেন, তারা জাহান্নামে যাবে। জোরে কর নাউযুবিল্লাহ। 4টা কাজ যদি না করে তাহলে কোথায় যাবে? জাহান্নামে। আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেক ব্যক্তি তার কৃতকর্মের জন্য, কাজের জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দায়বদ্ধ হবে। প্রত্যেকটা কাজের জন্য গুনাহগার যারা, তা আল্লাহর কাছে দায়ী হবে। তবে কারা দায়ী হবে না? আল্লাহ পাক বলেন ইল্লা সাহাবাল ইয়ামিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন তবে ডানপন্থী ছাড়া। ডানপন্থীরা নাজাত পাবে, আর বামপন্থী যারা, তারা ধরা খেয়ে যাবে। কথা ঠিক না বা ঠিক? বামপন্থীরা আল্লাহর দরবারে ধরা পড়ে যাবে হাশরের ময়দানে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আমিন পরকালে জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে দিবেন, পাঠিয়ে দিবেন। জাহান্নামীরা জাহান্নামে যাবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে। তাদেরকে জান্নাতীরা জিজ্ঞাসা করবে, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। আল্লাহু আকবার। জান্নাতীরা জাহান্নামীদেরকে, অপরাধীদেরকে জিজ্ঞাসা করবে, আনিল মুজরিমিন, পাপিষ্ঠ গুনাহগার জাহান্নামের অধিবাসী, এদেরকে জিজ্ঞাসা করা করবে, মা সালাকাকুম ফি সাকার, ও জাহান্নামীরা তোমরা কেন জাহান্নামে এসেছো? কথা বুঝতেছেন? জাহান্নামে কেন তোমরা এসেছো, কেন গিয়েছো?
তখন জাহান্নামীরা জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না। কথা বুঝতেছেন? মনে কর হুজুর নামাজের ওয়াজ বহু শুনেছি, নামাজের ওয়াজ বহু শুনেছি, আর শোনার দরকার নাই, কথা বলা যাবে? কখনোই না। কারণ জাহান্নামে যাওয়ার 1 নম্বর শর্ত হচ্ছে, প্রথম শর্ত হচ্ছে নামাজি না হওয়া। আমার বন্ধুগণ, তাই কিয়ামতের ময়দানে যারা বেনামাজি তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধরা পড়ে যাবে, পার পাবে না। এখনো সতর্ক হন, সজাগ হন, সচেতন হন। যতটুকু অপরাধ হয়ে গেছে, 25 সাল বিদায় হয়ে গেছে, জন্ম থেকে এই 25 সাল পর্যন্ত যত অপরাধ করেছেন, এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চান, তওবা করেন। নতুন বছর আমরা পদার্পণ করছি, কথা ঠিক না বা ঠিক? নতুন বছর পদার্পণ করেছেন 2026 সালে, নতুন উদ্যোগে, নতুন উচ্ছ্বাসে, নতুন ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষায় নতুনভাবে আমল শুরু করে দেন, আমল করা শুরু করে দেন। তওবা করে চোখের পানি ফেলে, আল্লাহ যা করেছি দয়া করে ক্ষমা করে দাও। নতুন বছরে আপনার ইবাদত বন্দি, আপনার দাসত্ব যেন বেশি বেশি করে গোলামি করতে পারি, ইবাদত করতে পারি, তৌফিক দাও। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ধরার তামাম মুনি মুক্তাই হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। বলেন মারহাবা। আমার বন্ধুগণ, 1 নম্বর জাহান্নামে যাওয়ার কারণ হলো নামাজি না হওয়া। কিয়ামতের ময়দানে দুনিয়াতে যারা নামাজ পড়ে নাই, আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে সেজদা করতে বলবেন। কি বলবেন? সেজদা করতে বলবেন। ইয়াউমা ইয়াকশাফু আন সাকিন ওয়া ইয়াদউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম জিল্লা ওয়া ক্বাদ কানু ইয়াদউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। আল্লাহু আকবার। পিঠ বাঁকা হবে না, তক্তা হয়ে যাবে। কি হবে? তক্তা হবে। সেজদা দিতে পারবে না, তার রুকু করতে পারবে না, রুকু করতে পারবে না। ফালা ইয়াস্তাতিউন খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম জিল্লা। হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে সে লাঞ্ছিত হবে, অপমানিত, অপদস্থ হবে। ওয়া হুম সালিমুন, যুবক অবস্থায়, শরীরে শক্তি থাকা অবস্থায় অনেক নামাজের ওয়াজ শুনেছে, নামাজের গুরুত্ব বুঝেছে, কিন্তু নামাজ পড়ে নাই। আমার বন্ধুগণ, বনি ইসরাইলের একজন নারী হযরত মুসা আলাইহিস সালামের কাছে এসে বলে, হুজুর আমি অপরাধ করেছি। কি অপরাধ? কি কথা বলছেন? জিনা করেছি, পেটে বাচ্চা এসেছে, প্রসব করেছি, প্রসব করার পর এই সন্তানকে, ছেলে সন্তানকে নিজ হাতে হত্যা করেছি। এই অপরাধ কি আমার ক্ষমা হবে? মুসা বললেন, না, হে পাপিষ্ঠ মহিলা, তাড়াতাড়ি আমার দরবার থেকে দূর হয়ে যাও, সরে যাও। আল্লাহর গজব এসে আগুনের শহরকে পুড়ে ছারখার করে দেবে, দূর হয়ে যাও। মহিলা কালো মুখ নিয়ে ভারাক্রান্ত হৃদয় নিয়ে যাচ্ছিলেন। সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইল এসে হাজির। হুজুর আপনি কি বলেছেন মহিলাকে? এই বলেছি। হে আমার পয়গম্বর মুসা, আপনি কি ওই মহিলার চাইতে খারাপ মানুষ দেখেছেন? না, যেই বান্দা, যে লোক আল্লাহকে সিজদা করে না, নামাজ পড়ে না, ওই লোকটাই পাপিষ্ঠ মহিলার চাইতে নিকৃষ্ট। তাহলে কি বোঝা গেল?
নামাজ না পড়া মানুষ হত্যা করার শামিল, নামাজ না পড়া জিনা করার চাইতে মারাত্মক অপরাধ। কথা ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, তাহলে এক নম্বর কারণ জাহান্নামে যাওয়ার জন্য নামাজ পড়তে হবে। একেবারে 7 বছর বয়স থেকে শুরু করে নিয়ে মৃত্যু পর্যন্ত নারী পুরুষ আমার বৃদ্ধ বনিতা যারা আছে সবাইকে আল্লাহর কি হুকুম পালন করতে হবে। 2 নম্বর আল্লাহ পাক বলেন জাহান্নামে যাওয়ার কারণ আলাম ইয়াকুনু নুতঈমুল মিসকিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামাজ পড়ি নাই, দ্বিতীয়ত হলো মিসকিনদেরকে খাবার দেয় নাই, এই কারণে জাহান্নামে এসেছে। 2 নম্বর কারণ কি? মিসকিনদেরকে খাবার দেয় নাই, এতিমদেরকে খাবার দেয় নাই। আমার বন্ধুগণ, কাল কিয়ামতের ময়দানে এই সমস্ত লোক আল্লাহর দরবারে ধরা পড়ে যাবে যারা দুনিয়াতে এতিম মিসকিনদেরকে খাবার দেয় নাই, দারিদ্র মুক্ত সমাজ গড়ার জন্য যারা ভূমিকা রাখে নাই, ধরা পড়ে যাবে। বাংলাদেশে 18 কোটি মানুষ, 36 কোটি হাত যদি কাজ করে তাহলে বাংলাদেশে এতিম থাকবে, তারপর অসহায় থাকবে, গরিব লোক থাকবে মোটেও থাকবে না। যদি কাজ করা হয় দারিদ্র মুক্ত সমাজ গঠনের জন্য, যারা দেশের জনগণ ইমানদার আল্লাহকে ভয় করেন তাদেরকে এগিয়ে আসতে হবে, কাজ করতে হবে। এই যে প্রচন্ড শীত চলছে, কি চলছে? শীতের মৌসুম, প্রচন্ড শীত। এই অবস্থায় যদি যারা অসহায়, যারা বিধবা, যারা এতিম, যারা মিসকিন, যারা পথচারী গাছের তলায় বসে থাকে, ফুটপাতে বসে থাকে, খাবার নাই, কাপড় নাই, এই সমস্ত হিত দরিদ্র মানুষের কাছে, যারা ধনী লোক আছেন, প্রভাবশালী, অর্থ সম্পদ আল্লাহ পাক দিয়েছেন, তাদের উচিত হবে এই সমস্ত মানুষের কাছে খাবার এবং কাপড় পৌঁছে দেওয়া। ঠিক না ঠিক? লা তুযিকাল্লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার নামে গান গাহিয়া যাই মাঝি পাল উড়াইয়া, তোমার নামে গান গাহিয়া যাই মাঝি পাল উড়াইয়া, নদী ওই ছুটে চলে সাগর মোহনায়, নদী ওই ছুটে চলে সাগর মোহনায়। তুমি দয়ার সাগর, তুমি রহমান, তুমি যে দয়ার সাগর, তুমি রহমান। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, তাই বলতেছিলাম দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে সকলের ভূমিকা রাখতে হবে। কথা ঠিক না ঠিক? এই দেশ স্বাধীন হওয়ার পর 54 বছর পার হয়ে গেছে। কত বছর? 54 বছর পার হয়ে গেছে। মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে? বলেন, ভাগ্যের পরিবর্তন হয় নাই। 200 বছর ব্রিটিশরা উপমহাদেশ শাসন করেছে। তাদের কাছে মুসলমানরা পরাজিত হওয়ার কারণে 200 বছর গোলামি করতে হয়েছে ব্রিটিশের। 1557 খ্রিস্টাব্দে নবাব সিরাজউদ্দৌলার সাথে মীর জাফর বিশ্বাসঘাতকতার কারণে তিনি পরাজিত হয়েছে। কথা ঠিক না ঠিক? বিশ্বাসঘাতকতার কারণে 1557 খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হয়েছে। এই বিশ্বাসঘাতকতা আমরা বাংলাদেশে দেখতে চাই না। আগামী নির্বাচনে বাংলাদেশকে একটি সুষ্ঠু, কল্যাণময় এবং বৈষম্য বিরোধী আদর্শ মানবিক রাষ্ট্র আমরা উপহার দিতে চাই। এই জন্য যারা এখানে এসেছেন, যারা আলোচনা শুনতেছেন, খবরদার মীর জাফরের ভূমিকা পালন করবেন না। কথা ঠিক না? আমার বন্ধুগণ, বলতেছে আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে তোমরা ধরা পড়ে যাবে, জাহান্নামের উপযুক্ত হয়ে যাবে যদি গরিব মানুষকে সাহায্য সহযোগিতা না করো। তুমি যা কামাই করবে সর্বপ্রথম তোমার পিতামাতার পিছনে ব্যয় হবে। কার পিছনে? কার পিছনে ব্যয় হবে? পিতামাতার পিছনে ব্যয় হবে। তোমার সম্পদ যেন জমা হয়ে না থাকে। আল্লাহ বলেন কাইলা ইয়াকুনা দাওলাতাম বাইনাল
الأغنياء منكم سورة حشر ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا والله أكبر আল্লাহ পাক বলছে ধনীদের সম্পদ যেন তাদের ব্যাংকে যেন জমা না থাকে, ঘরের ভিতরে জমা না থাকে। এই সম্পদে তার পিতা মাতার হক আছে, স্ত্রীর হক আছে, ছেলে মেয়ের হক আছে, প্রতিবেশীর হক আছে, আত্মীয় স্বজনের হক আছে, গরিব মানুষের হক আছে। এই সম্পদ জিহাদে ফি সাবিলিল্লাহর পথে সম্পদ ব্যয় করতে হবে। এই সবগুলি আল্লাহ রাব্বান বলে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই যে আপনারা আলজমজম কমপ্লেক্স অন্যান্য আপনার কাজ করছেন, এখানে নতুন করে মাদ্রাসা তৈরি হবে, নতুন করে এতিমখানা তৈরি হবে, এরপর নতুন ঈদগাহ আপনার তৈরি করবেন, মসজিদ নির্মাণ করবেন, 4 তলা বা 5 তলা ভিত্তি। এইগুলির পিছনে অর্থ সম্পদ কারা দান করবে বলেন? কারা দান করবে? যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন, এই সম্পদ আল্লাহ রাব্বুল আপনাদের কাছে আমানত রেখেছেন। আল্লাহ পাবেন আল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইলা আখিরায়া সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ বলেন নিশ্চয় মুমিনের জানের মাল আমি আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের বিনিময়ে ক্রয় করেছি, বলেন সুবহানাল্লাহ। বুঝতে হবে জান ও মাল আল্লাহ কিসের বিনিময়ে খরিদ করে নিয়েছে? বলেন বলেন, বেহেশতের বিনিময়, জান্নাতের বিনিময়। তাহলে আল্লাহ পাক যা বলবেন তাই করতে হবে। এখন আপনার সামনে যে ব্যয়টা করতে হবে, আপনার যেটা আগে বললাম, এই জন্য স্যাক্রিফাইস করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বিপদে পড়েছেন, মুসিবতে পড়েছেন, আল্লাহর কাছে সাহায্য চাইছেন। সামনে বদর, সামনে উহুদ, খন্দক, হুনাইন, মুতা, তাবুকের যুদ্ধ আসে কি নাই? আসে, বলেন বলেন, আসে নাই? নবীজির সামনে এসেছে, আল্লাহর নবী সাহাবায়ে বলেছেন সাহাবীরা অর্থ লাগবে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের কথা শুনে সাহাবায়ে کرام প্রাণ খুলে মন খুলে সম্পদ দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। দ্বিধাবোধ করেন নাই। ইতিহাস সাক্ষী, হাদিস সাক্ষী, এগুলি প্রমাণ আছে। এই জন্য এই মসজিদ, এই মাদ্রাসা, এই এতিমখানা আপনার নাজাতের কারণ হবে। সম্পদ রেখে যে কি করবেন? অবৈধ সম্পদ কামাই করে হাজার কোটি টাকা ব্যাংকে রেখে দিয়েছেন, আপনার জীবন ব্যর্থ। এই সম্পদে কি হবে? যদি বৈধ অর্থ না হয়, আপনি মারা গেলে বৈধ সম্পদ, ছেলে মেয়ে কি করবে, কোথায় ব্যয় করবে, এইগুলি আপনার জানা থাকবে না, আপনি জানতে পারবেন না। সময় থাকতে সম্পদগুলো আল্লাহর দিনের জন্য ব্যয় করে যান। এইগুলি কবরে শান্তি দিবে, আখিরাতে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে সম্পদ ব্যয় করে, আল্লাহ নবী বলেছেন হাদিসে কুদসিতে এসেছে, ওয়ালা হারাকা ওয়ালা সারাকা ওয়ালা বারাকা, এই দান চুরি করবে না, বন্যা ভেসে যাবে না এবং আগুনে পড়বে না। কাল কিয়ামতের দিন মুসিবতের সময় এই সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে জান্নাতে পাঠিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। মালিক তুমি জান্নাতে আমায় একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে আমায় একটি ঘর বানিয়ে দিও। যেদিন বিভীষিকাময় দিনে তোমার প্রতিবেশী করে দিও। মালিক তুমি জান্নাতে আমায় একটি ঘর বানিয়ে দিও। আমার বন্ধুগণ, তাই বলতেছিলাম
মিসকিনদেরকে খাবার দেই নাই, সামাজিক জিকির করি নাই। আমরা বুঝি না সামাজিক জিকির কি।